অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাত বা শুক্রবার সকালে তাকে নিয়ে রওনা হবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। আর এর প্রস্তুতি হিসেবে এভারকেয়ার সংলগ্ন মাঠে মহড়ায় রয়েছে সামরিক বাহিনীর হেলিকপ্টার। বিএনপি চেয়ারপারসনের এবারের লন্ডন যাত্রায় সামিল হচ্ছেন তার পরিবারের সদস্য সহ 14 জন। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন, এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। এছাড়া তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের ঢাকায় আসার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও তা খারিজ করে দেন বিএনপি মহাসচিব। কে ফিরছেন? আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এখন তো আল্লাহ তাআলা বলতে পারে। এর আগে মেডিকেল টিমের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে আসেন চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাদের মধ্যে বিএনপির চেয়ারপারসনকে যুক্তরাজ্য নেওয়ার পরামর্শ দেন লন্ডন ক্লিনিকের চিকিৎসক রিচার্ড বিলি। সংকটাপন্ন অবস্থার মধ্যেই খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। হাসপাতাল এলাকা জুড়ে মোতায়েন হয় পিজিআর ও এসএসএফ সদস্যরা। বুধবার তাকে দেখতে আসেন প্রধান উপদেষ্টা। অসুস্থ হয়ে পড়ায় নভেম্বরের 23 তারিখ হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। আর অবস্থা গুরুতর হওয়ায় 27 তারিখে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এখনও সেখানেই চলছে তার চিকিৎসা। এর আগেও কয়েক দফায় সিসিইউতে যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে, তবে প্রতিবারই সুস্থ হয়ে ফিরেছেন তিনি, যদিও এবার রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।